এইভাবে রান্না করলে খুব পছন্দ। সানাদানা গয়না কিছু আমার চায় না, তোমার মনে সানাদানা গয়না বন্ধুরা কেমন আছেন সবাই? আমি দিয়েছি এখানে রুই মাছ রান্নাতে, মূলা দিয়ে রুই মাছ রান্না করছি। হলুদের গুঁড়ি, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ি, একটু মাছের মশলা, লবণ, আর বেশি কিছু মশলা আমি দিব না। তারপর কাঁচা মরিচ দিলাম বন্ধুরা, দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু পরিমাণ মতো শুকা দিব, দিয়ে তারপরে মূলাগুলো দিয়ে দিব। কেমন হচ্ছে দেখতে থাকুন আমার রান্না। বন্ধুরা এই তো আমার মশলাগুলো কষে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিব এখন পানি। মশলাগুলো কষার পরে আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। যতটুকু আমি তরকারিতে শুকা দিব অতটুকু আমি পানি দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা আমার তরকারির শুকার ব্লক উঠে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ, এই যে ফ্রাই করে রাখা মাছ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে মূলা, সোনা দানা গয়না কিছু আমার চাই না, তোমার সাথে একটু নিব মন ধরেছি। মূলাও আমি সিদ্ধ করে রেখেছি বন্ধুরা, সিদ্ধ করে রেখেছি মূলার গন্ধটা চলে যাওয়ার জন্য। এগুলো বেশিক্ষণ হইতে হবে না, একটু ব্লক উঠলেই হয়ে যাবে, 2-3 মিনিট গড়ান খেলেই হয়ে যাবে। তো কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিও? আমি বেশি করে টমেটো দিয়ে দিব, টমেটো দিলে একটু ভালো লাগে। শীতকালীন সবজি, বেশি বেশি টমেটো খাওয়া ভালো স্কিনের জন্য। টমেটোর কারণে যখন একটু টক লাগবে শুকাটা মাছগুলা খাইতেও খুব ভালো লাগবে। আমি এমনি টমেটো একটু বেশি পছন্দ করি, যে কোনো তরকারিতে আমার রান্নাতে দেখবেন টমেটো বেশি বেশি থাকবে, কারণ টমেটো খেতে ভালো। আর এখানে খাতারে বন্ধুরা একদম শীতকালীন সবজি 12 মাস থাকে, একদম 12 মাস সব পাওয়া যায়। বাংলাদেশে যেটা সিজনের সবজি, এটা বিদেশে একদম সিজন সব সময় পাওয়া যায়। এখানে কোনো সিজন বলতে কোনো কথা নাই, আপনি ফ্রেশ সবজি যখন তখন খাইতে পারবেন। ফুলকপি, বাঁধাকপি, টমেটো একদম প্রায় সময় আপনি পাবেন। এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই যে এগুলো টাটকা আপনি পাবেন না।
বিদেশ বলতে কথা, বিদেশে সবই সম্ভব। তো বন্ধুরা, কেমন হচ্ছে আমার রান্না কমেন্টে জানাবেন। এই তো বন্ধুরা, আমার ফাইনাল লুক তরকারির রুই মাছ দিয়ে মূলা রান্নার রেসিপি কেমন হয়েছে। রুই মাছের মাথা ভেঙে গেছে, ভেঙে যায় নাই অবশ্যই, যখন সিদ্ধ হয়েছে একটু ইয়া হয়েছে আর কি। এটা তো সবজি। কেমন হয়েছে জানাবেন। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। এখন ধনিয়া পাতা দিয়ে লামাই ফেলবো। ধনিয়া পাতাটা দিয়ে লামাই নিব। আল্লাহ হাফেজ। এখন ধনিয়া পাতা কাটা নাই, কাটতে হবে। বাই। সে লোভনীয় হয়েছে।